ভিডিওর পুরো সিরিজটা দেখছিলাম, ওরা বাংলাদেশ গেছে, তো এটা দেখে না আরও বেশি মানে মনটা খুব হু করে ওঠে অ্যাকচুয়ালি। নট অনলি দেশ, মানে বাংলাদেশ রিলেটেড যখনই কোনো মুভি দেখি, যেমন মাটি, সামহাউ ডাউন দ্য লাইন মানে খুব ইচ্ছে হয় যে একবার বাংলাদেশ যাই। যদিও মানে আমি কোনোদিনই পার্সোনালি বাংলাদেশ যাইনি, আমার মা বাবা দুজনেরই বাংলাদেশে দেশ, কিন্তু মায়ের জন্ম এখানে, বাট বাবার জন্ম বাংলাদেশে, চট্টগ্রামে টু বি এক্স্যাক্ট। তো বাবা চলে আসে বাংলাদেশ থেকে যুদ্ধর সময় নয়, বাট তার পরপরই। সেটা কেন এসেছিল, কী কারণ, সেটা নিয়ে না আরেকদিন গল্প করা যাবে। তো যাই হোক, তখন থেকে মানে আমার যবে থেকে বুদ্ধি হয়, বড় হই, বাবাও বাংলাদেশ গেছে, তারপরে ও একবার, খুব বেশি যায়নি এখন অবধি। তো সেই থেকে যতবার গল্প শুনিয়ে নেওয়া, তখন থেকেই খুব ইচ্ছা হয় যে একবার যাব। যতই যাই হোক, একটা অ্যানসেস্ট্রাল জায়গা তো, হ্যাঁ আমাদের নিজের বাড়ি বলে এখন আর কিছু নেই, বাট প্রচুর রিলেটিভসরা আছে এখনো, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বলো, সব কিছুই আছে। তো আমার নিজের পার্সোনালি খুবই ইচ্ছে একবার বাংলাদেশটা ঘুরে আসি। সেন্সেশনের ব্লগ দেখার পর যেন পুরো ব্যাপারটা যেন আরও আরেকবার মানে রিলিফ, মনটাকে যেন আরেকবার নাড়া দিয়ে উঠতো। তো ইচ্ছে আছে স্নেহমার সঙ্গে, সেটাই ডিসকাস করছিলাম যে চলো, যে আমাদের এখনো অবধি তো বাইরে কোনো ট্রিপ হয়নি, পাসপোর্টটাও অনেকদিন ধরে পড়ে আছে, এখনো অবধি পাসপোর্টে কোনো স্ট্যাম্প করলো না, তো ওয়াই নট বাংলাদেশ। বাংলাদেশ যেতে অসুবিধাও খুব একটা নেই, তো একটু হয়তো সময় লাগবে ভিসা টিসাগুলো পেতে, সো সেটাই একটা প্ল্যান করা যাক, কি বলো? ডেফিনেটলি। তো হ্যাঁ, পিউয়ের অনেকদিন ধরেই ইচ্ছে, আমাকে প্রায়ই বলতো যে চলো একবার বাংলাদেশ ঘুরে আসি। আমার একটু মানে মানে কিন্তু একটা ব্যাপার থাকে, বাট সেন্সেশনের ব্লগটা দেখে সত্যি আমারও ভালো লাগলো যে আচ্ছা মানে ওখানকার লোকজনরা এরকম মানে এতটাই অতিথি পরায়ণতা ওনাদের আছে। সো ডেফিনেটলি আমরা ট্রাই করব। আমাদের একটা বিগেস্ট চ্যালেঞ্জ যেটা হতে চলেছে সেটা হচ্ছে, যেহেতু আমরা হায়দ্রাবাদে থাকি, তো ওই জন্য ভিসা প্রসেসিং বা ওই বাংলাদেশ কনসুলেট থেকে সব কিছু মানে ফর্মালিটিস কমপ্লিট করাটা, ওটা একটু আমাদের কাছে চাপের ব্যাপার হবে, কারণ ওইটা করতে গেলে আমাদের কলকাতা থেকে ওটা করাতে অনেক ইজি হবে। সো দেখা যাক কী হয়, কিছু না কিছু প্ল্যান নিশ্চয়ই বেরিয়ে আসবে, কিছু না কিছু হেল্প আমরা পেয়েই যাবো। তোমাদের যদি কোনো সাজেশনস থাকে ডেফিনেটলি আমাদের শেয়ার করো, যে কী কী জায়গায় ঘোরা উচিত বা কীভাবে কী ফর্মালিটিস হয় ভিসা প্রসেসিংয়ের, কারণ এটা অ্যাকচুয়ালি পাশের দেশে গেলেও এটা একটা ইন্টারন্যাশনাল ট্রিপ আমাদের জন্য ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, মানে অবভিয়াসলি কিয়ানকে নিয়ে যাবো। বাংলাদেশ প্ল্যান যখন একবার মাথায় এসছে, যাবো তো অবশ্যই। এনিওয়েজ, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 10:15। কিয়ান অলরেডি স্কুলে চলে গেছে, স্নেহময় ড্রপ করে এসছে ওকে। আজকে আমার উইক অফ, কালকে থেকে আবার অফিস। তো আমার যেহেতু আজকে উইক অফ, কিয়ানকে আনতে যাওয়ার সময় আমিও যাব, এটাই ভেবেছি। তো কিয়ানের সম্ভবত আজ আর কাল স্কুল হয়ে ওদের সামার ভ্যাকেশনের ছুটি পড়ে যাবে, পুরো মে মাসটা ওদের ছুটি থাকবে, এবার জুন থেকে ওদের সেশন স্টার্ট হবে। সো এটা একটা আবার টেনশনের বিষয় যে আবার যখন স্কুল রিস্টার্ট হবে ও কীরকমভাবে রিয়্যাক্ট করে। এনিওয়েজ, আই নো যে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, সেটা নিয়ে আর বেশি ভাবছি না। এখন দুজনে চললাম কিয়ানকে স্কুল থেকে নিয়ে আসতে। দেখো রাস্তায় কি পরিমাণ রোদ্দুর, মানে সত্যি কথা এই বাচ্চাদের স্কুলগুলো এবার বন্ধ করে দেওয়া উচিত না আর্জেন্ট বেসিস। যে রেটে হিট ওয়েভস হচ্ছে কোনো মানেই হয় না। কেঁদেছে নাকি? আজ কেঁদেছে। হাই হাই, ছেলে কেঁদেছে।
এটা আবার একটা কি হয়েছে ক্রাফট, এ দেখো এটা আবার একটা কি ক্রাফট বানিয়েছে। এটা ভালো তো সিস্টেম। ওয়াও পেছনে সব সেরে এরই তাহলে এই নি নিচে আমার ছেলে ক্যামেরা। হ্যাঁ তো আমাদের যেহেতু কারোরই ব্রেকফাস্ট হয়নি, আমার বা স্নেহময়ের, তাই জন্য কিয়ানকে নিয়ে বাড়ি ফেরার পথে এখান থেকে একটু ইডলি বড়া এসব নিয়ে নিচ্ছি, বাড়ি গিয়ে একটু ব্রেকফাস্টটা করে নেবো। টিফিন খাওয়া চলছে, রয়ে যাওয়া টিফিন খাওয়া ভালো। তো এখানে স্নেহময় গেল একটু চাল কিনতে। আমরা জেনারেলি ডিমার্ট থেকে কিনি, তবে এই দোকানটা আমাদের বাড়ির একদম সামনে, নতুন হয়েছে, এই সেকেন্ড টাইম নিচ্ছি, বেশ ভালোই দেয় চালটা। এখানে তো কলকাতার মতন সেদ্ধ চাল পাওয়া যায় না, এখানে সবটাই আতো, তো সোনা মুসুরি চালটা এখানে বেশি চলে। আমরা এখন জেনারেলি বয়েলড সোনা মুসুরি একটা পাওয়া যায়, সেটা নিই, আর না হলে নর্মাল সোনা মুসুরিটা নিই। চালটা কিন্তু খারাপ নয়, বেশ ভালোই। তুই না ঘুম থেকে উঠলি, তোর এরকম অবস্থা কেন? কি হলো রে? কি হলো রে? তো আমাকে একটু নিচে যেতে হচ্ছে, গাড়ি থেকে কয়েকটা জিনিস নিয়ে আসতে হবে। কিয়ানকে আনার সময় আমরা ওগুলো নিয়েছিলাম, কিন্তু গাড়ি থেকে বের করা হয়নি। যাই হোক, ওগুলো নিয়ে আসি। পিউ আর কিয়ান এখন ঘুমাচ্ছে, বিস্কিকেও এসি রুমে ঢুকিয়ে দিয়েছি, কারণ এই দুপুরটা মানে মারাত্মক হিট। যে বাইরে এসেছি, মানে এই জায়গাগুলো পুরো জ্বলছে এখন আমার। আমরা এখন বেরিয়েছি একটু সুপর্ণাদের বাড়ি যাব বলে বেরিয়েছি, কিন্তু তার আগে একটু এখানে আইসক্রিম খেতে যাব প্রিমস্টোনে। আজকে অ্যাকচুয়ালি সুপর্ণা আর অমিতাভদার অ্যানিভার্সারি, তো আজকে যেহেতু আমার ছুটিও আছে আর বিকেলবেলাটা তো ফ্রি থাকি, তাহলে চলো আজকে ঘুরে আসি। কালকে রাত 12টার সময় অ্যাকচুয়ালি বাকি বন্ধুরা গিয়ে কেক টেক কেটেছে, কিন্তু আমাদের যাওয়া হয়নি, কারণ আজকে সকালবেলা কিয়ানের স্কুল ছিল। তাহলে চলো আজকে বিকেলবেলাতে গিয়েই দেখা করে আসি। তো ওরাও আসছে এখন, আমরা চারজন মিলে মানে কিয়ান সমেত গিয়ে এখন আইসক্রিম খাবো আগে, দিয়ে ওদের বাড়িতে গিয়ে কিছুক্ষণ আড্ডা মারবো। আমরা ক্রিমস্টোনে এসে গেছি, অমিতাভদারাও এসে গেছে। এখানে বস, ওকে নিয়ে চলে, আইসক্রিম আছে তো এখনো বসবে এখানে, আমি ঢুকে যাচ্ছি। সবার থেকে খাচ্ছিস তুই? ভালো ইয়াম্মি ইয়াম্মি, বলো ভালো ভালো ভালো। ক্যামেরা এসে ভালো, আমিও তো খাবো নাকি। এই রেস্টুরেন্টটা আমাদের এখানে নতুন খুলেছে, প্রকাশ রেস্টুরেন্ট বলে। এখানে শুনেছি খুব ভালো বাঙালি স্টাইল, কলকাতা স্টাইল বিরিয়ানি পাওয়া যায়। আজকে এখান থেকেই মনে হচ্ছে ডিনারটা হবে, নিয়ে যাচ্ছি টেক অ্যাওয়ে। আমরা কিন্তু মাটন না। আমরা এখন বাড়ি ফিরছি। বিরিয়ানিটা যদিও কিনেছিলাম, কিন্তু ওখানে খেলাম না, কারণ পিয়ালের আগামীকাল স্কুল আছে,
আমার ভোরবেলা অফিস আছে, উঠতে হবে। তো এখানে খেয়ে দেরি করলে না আমি উঠতে পারবো সময় মতন, আর না কিয়ান উঠতে পারবে। তাই জন্য বাড়ি যাই, কিয়ানকে ঘুম পারি, আমি খেয়ে নেবো। তো বিরিয়ানিটা জাস্ট ঢেলে নিয়েছি, এইরকম একটা কন্টেনারে বিরিয়ানিটা দিচ্ছে। সো এটা কত বললো, 1500 ml, রাইট? 1500 ml মোটামুটি কোয়ান্টিটি ওয়াইজ যথেষ্ট ভালো। আমি খাওয়া স্টার্ট করলাম, তারা আছে। না না, তোমায় তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে কালকে ভোরবেলা। আমার সকালবেলা আবার হজমের প্রবলেম হয়েছে। বিরিয়ানি কেমন করেছে সেটা হচ্ছে আলটিমেট কোয়েশ্চেন। টু গুড। হায়দ্রাবাদে বসে ফার্স্ট টাইম কলকাতার বিরিয়ানি আমার এত ভালো লাগে। পিসটা ভালো দিয়েছে? পিস, হ্যাঁ, পরিমাণে রাইসের কোয়ান্টিটি খুব ভালো। একটা আলু দিচ্ছে, 2 পিস চিকেন দিচ্ছে, চিকেন বিরিয়ানিটা 200 টাকা করে নিচ্ছে, আর ওদের মাটনটা নিচ্ছে 280 করে। তো টেস্ট ওয়াইজ ইটস টু গুড, মানে সিরিয়াসলি আমি হায়দ্রাবাদে এত ভালো বিরিয়ানি খাইনি কলকাতাতে। ব্যাস হয়ে গেল। তাহলে এবার থেকে আমাদের বিরিয়ানি খেতে হলে জাস্ট ক্রস করে ওখান থেকে নিতে হবে। আমরা হায়দ্রাবাদে বসে মানে এক টাইম যখন বিরিয়ানি ক্রেভিং হয়, সিরিয়াসলি ক্রেভ ফর কলকাতা বিরিয়ানি, বাট ঠিকঠাক করে না সবাই, মানে সেরকমভাবে কেউ করেই না বলতে গেলে, ওই জন্য খাওয়া হয় না। ওই হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে হয়। বাট যাক ফাইনালি কাউকে পাওয়া গেছে, অ্যান্ড আই উইশ কি ওরা এই কোয়ালিটিটা যেন মেনটেন করে। এটা হচ্ছে সব থেকে বড় কথা, এটাই হয় না। যাই হোক, এক্সপেক্টেড ওরা মেনটেন করবে। আশা করছি ওরা কোয়ালিটিটা এবং কোয়ান্টিটিটা দুটোই মেনটেন করবে। যদি সেটা করতে পারে, আই থিঙ্ক আমরা মোটামুটি আমরা তো নেবই, আর বাকিরাও হয়তো নেবে।